সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজ আমরা কথা বলবো দলিলের আলোকে পবিত্র কাবা ঘরের নামের ভিন্নতা এবং এই পবিত্র ঘরের অনন্য বৈশিষ্ট্য কি রয়েছে এবং এর নির্মাণ ইতিহাস সংক্ষিপ্তভাবে আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন হজের মৌসুম চলছে। পৃথিবীর দিক দিগন্ত থেকে মানুষেরা নানা প্রান্ত থেকে হজের উদ্দেশ্যে এহরাম করে মানুষেরা লাব্বাইক লাব্বাইক ধ্বনি তুলে আল্লাহর ঘরের পারে মানুষ যাচ্ছে। সেই হিসাবে হজের প্রারম্ভিক আলোচনা হিসাবে আজকে আমি আপনাদের সামনে এই বিষয়কে উপস্থাপন করার চেষ্টা করব। ধারাবাহিকভাবে আগামী জুমায়, সম্ভব যদি হয় তার পরের জুমায় ইনশাআল্লাহ, হজ সম্পর্কিত যে বিষয়গুলো আমাদের একেবারেই না জানলে নয়, জানা দরকার, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ এখন হলো মানুষের হজে যাওয়ার সময়। আমাদের দেশে যেটা হয় প্রায় মসজিদে, সেটা হলো একেবারে হজের সময় চলে আসলে, যখন দুনিয়ার নানা প্রান্ত থেকে মানুষগুলো হজে উপস্থিত হয়, বাইতুল্লাহ উপস্থিত থাকে, তখন বাংলাদেশের মেম্বার থেকে হজের ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলো বললে যারা চলে গিয়েছে তাদের আসলে তেমন কোনো ফায়দা থাকার কথা না। দরকার এখন যারা এখন চলে যাবেন তারা জেনে যাবেন। বাংলাদেশ থেকে সম্ভবত একটি ফ্লাইট চলে গিয়েছে, 400 অধিক মানুষ চলে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব আজকের জমা থেকে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ হজের এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথাগুলো বলার এবং আমাদের সবাইকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, আরবিতে সুউচ্চ কোনো ঘরকে বলা হয় কাবা। এটা হলো আবিধানিক অর্থ। কাবা এর আবিধানিক অর্থ হলো সুউচ্চ কোনো ঘর। পারিভাষিকভাবে সেই ঘরকেই কাবা বলা হয় যেই ঘরকে আল্লাহ তাআলা সিজদা করার জন্য, তাওয়াফ করার জন্যই একমাত্র নির্মাণ করেছেন। পৃথিবীর আর কোনো সুউচ্চ ঘরকে কাবা হিসাবে অভিহিত করা হয় না। বস্তুত কাবার চাইতে পৃথিবীর নানা প্রান্তে, ইভেন আমাদের বাংলাদেশেও এর চেয়ে কত উঁচু উঁচু ঘর আছে, কিন্তু সেই ঘরগুলোকে কি আমরা কাবা বলতে পারি? না। একমাত্র যখনই আমরা কাবা এই শব্দটি উচ্চারণ করি, আমাদের হৃদয়ে যে ঘরটি অঙ্কিত হয় সেই ঘরটি হলো আল্লাহর ঘর। ঠিক কিনা ভাই? কাবা। মজার ব্যাপার হচ্ছে এই কাবা ছাড়াও এই কাবার অনেকগুলো নাম রয়েছে। আমি আমার ক্ষুদ্র গবেষণায় এই কাবার মোট 6টি নাম আমি কোরআন থেকে খুঁজে পেয়েছি। আজ আমরা কেন আল্লাহ তাআলা এই কাবার এতগুলো নাম দিলেন, নামের পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে না নাই? এগুলো প্রত্যেকটা নাম হলো এক একটা ডিগ্রি। আমি যদি আপনাকে উদাহরণ দিয়ে বলি, আপনার যদি ডিগ্রি বেশি থাকে সমাজে আপনার সম্মান বেশি হয়। ঠিক কিনা ভাই? আপনি একজন আলেম, পাশাপাশি হাফেজ, পাশাপাশি কারি, আবার ডাক্তার, আবার ইঞ্জিনিয়ার, একজন মানুষ একজন, কিন্তু ডিগ্রি আপনার অনেকগুলো। এই মানুষকে আপনি এক পাশে রাখেন, আরেকজন শুধু ডাক্তারকে এক পাশে রাখেন, শুধু ইঞ্জিনিয়ারকে রাখেন, শুধু আলেমকে রাখেন। যে মানুষটা পাশাপাশি আলেম, ইঞ্জিনিয়ার, ডাক্তার সব একসাথে, তার দাম বেশি না এই পাশের লোকদের দাম বেশি? যে মানুষটা এতগুলো ডিগ্রি অর্জন করেছে, এই ডিগ্রিওয়ালা মানুষটার দাম যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? ঠিক আল্লাহ তাআলা কাবাকে অনেকগুলো ডিগ্রি দিয়েছেন, অনেকগুলো নাম দিয়েছেন। প্রত্যেকটা নামে আলাদা আলাদা করে সম্মান রয়েছে। আল্লাহ তাআলা তার এই ঘরের সম্মানকে বৃদ্ধি করার জন্য অনেকগুলো নাম দিয়েছেন। আমি মোটামুটি আজকে আপনাদের সামনে 6টি নামের কথা বলবো কাবার পরেও। এগুলো প্রত্যেকটা ইনশাআল্লাহ দলিল দিয়ে বলবো ইনশাআল্লাহ। সূরা মাইদার 95 এবং 97 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা কাবা এই শব্দের উল্লেখ করেছেন। 95 নম্বর আয়াত আল্লাহ বলেছেন হাদিয়াম বালিগাল কাবা। এই জায়গায় আল্লাহ তাআলা কাবা শব্দ উল্লেখ করেছেন। আবার একই সূরা 97 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন-নাস
মানবতার কল্যাণ হিসাবে আল্লাহ তাআলা তার ঘর কাবাকে তিনি বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কাবা শব্দটি আয়াতে কারীমার মধ্যে উল্লেখ করেছেন। এছাড়াও আমরা আরো কতগুলো নাম জানবো, তার মধ্যে এক নাম্বার হলো আল বাইত। আল্লাহ তাআলা তার ঘর, এই ঘরের নাম আরেকটি দিয়েছেন আল বাইত। এই নামগুলো মুখস্থ করে নেবেন। আল বাইত এ কথা কোরআনুল কারীমে 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা 125 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন তার এই ঘর আল বাইতের কথা। আল্লাহ বলছেন ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ওয়াইদ জাআলনাল বাইত। আমরা বলছিলাম এই ঘরের আরেকটি নাম হলো আল বাইত। আল্লাহ এখানে আল বাইত শব্দ উল্লেখ করেছে। আর স্মরণ করুন সেই দিনের কথা যখন আমি এই ঘর আল বাইত, এই ঘরকে বাইতুল্লাহকে, কাবাকে, এই ঘরকে যখন মানুষের মিলনস্থল এবং নিরাপদ জায়গা করে বানালাম, আর আমি আদেশ দিলাম তোমরা মাকামে মাহমুদ, মাকামে ইব্রাহিমকে তোমার নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। সুবহানাল্লাহ। এজন্য যারা আমরা হজ উমরায় যাই, আমরা মাকামে ইব্রাহিম দেখে থাকি। মাকামে ইব্রাহিম ভিড় হয় সে জায়গায়, তার আশপাশে তাকে লক্ষ্য করে আমরা 2 রাকাত নামাজ পড়ি তাওয়াফ করার পরে। মাকামে ইব্রাহিম হলো নামাজের মুসল্লা। কি বরকত! এক নবী এখানে পা দিয়েছেন, এই নবীর পায়ের জায়গা আল্লাহ তাআলা এত সম্মানিত করে দিয়েছেন, পরবর্তী সমস্ত মানুষের, নবীদের উম্মতের জন্য এই জায়গাটাকে আল্লাহ তাআলা নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জানেন আপনারা এই জায়গা যিনি পা দিয়েছিলেন তিনি কে? লিফট। আল্লাহ তাআলার অলৌকিক লিফট ছিল এটা। যে যুগে লিফট তৈরি হয় নাই, সেই যুগে আল্লাহ তাআলা আসমান থেকে, জান্নাত থেকে এই লিফট, চলন্ত সিঁড়ির ব্যবস্থা আল্লাহ করেছিলেন। এটা চাবি ছিল জবান, পবিত্র জবান। নবী ইব্রাহিম বলতেন যা, তাই চাবি ছিল। বলতেন উপরে উঠাও, এই লিফট তাকে নিয়ে উপরে চড়তো। বলতেন যে ডানে ঘুরাও, এই লিফট ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ডানে ঘুরতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, চাবি দিতেন বাম দিকে যাও, এই মুখই তার চাবি। বলতেন বাম দিকে যাওয়ার জন্য, আল্লাহ তাআলা সেই কুদরতি জান্নাতে পাথর বাম দিকে চড়তো। সুবহানাল্লাহ। এই লিফট, এই পাথরকে আল্লাহ তাআলা যে পাথরে পা দিয়েছিলেন, আল্লাহ তাআলা সেটাকে অঙ্কন করে দিয়েছেন পায়ের ছাপ। যারা আপনারা গিয়েছেন তারা দেখেছেন পায়ের ছাপ আছে এখনো পর্যন্ত। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাপ সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে। এই জায়গায় মানুষ হুমড়ি খেয়ে পড়ে দেখার জন্য। মানুষ এখানে নামাজ পড়ে, তবে কষ্ট দিয়ে, মানুষকে কষ্ট দিয়ে এই জায়গায় নামাজ না পড়াই উচিত। যদি ফাঁকা থাকে তাহলে যারা যাবেন তারা নামাজ পড়বেন। এই জায়গায় নামাজ পড়া সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, এই জায়গা আল্লাহ তাআলা তার নিজের ঘরকে আল বাইত বলে সম্বোধন করেছেন। পবিত্র এই ঘরটির আরেকটি নাম হলো আল বাইতুল আতীক। কোরআনে কারীমের 22 নম্বর সূরা, সূরা হজ্জের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘরের নাম আল বাইতুল আতীক বলে সম্বোধন করেছেন। আল্লাহ বলছেন সুম্মা ইয়াকুদু তাফাকাহুম ওয়াল ইউফু নুযুরহুম ওয়াল ইউতাওয়াফু বিল বাইতিল আতীক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা ওয়াল ইয়াতাওয়াফু, তারা যেন তাওয়াফ করে, বিল বাইতিল আতীক, আমার এই সুপ্রাচীন যে ঘর, এই সুপ্রাচীন ঘরের যেন তারা তাওয়াফ করে। আল্লাহ তাআলা তার এই ঘরকে বাইতুল আতীক বলেছেন। একবার এই শব্দ যখন বাইতুল আতীক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করলেন সাহাবাদের মাঝে, তো সাহাবায়ে কেরামের মধ্যে একটা কিউরিওসিটি তৈরি হলো যে আল্লাহ তাআলা বাইতুল আতীক কেন রাখলেন তার এই ঘরের নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বাইতুল আতীকের ব্যাখ্যা দিলেন। সে ব্যাখ্যা তিরমিজি শরীফে এসেছে। তিরমিজি শরীফের বর্ণনা এসেছে, আল্লাহর নবী বলছেন এই পৃথিবীর কোনো অবিশ্বাসী, কোনো কাফের আল্লাহর এই ঘরকে জয় করতে পারে নাই বলে আল্লাহ তাআলা তার এই ঘরের নাম দিয়েছেন বাইতুল আতীক। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর কোনো কাফের, কোনো অবিশ্বাসীরা আল্লাহর এই ঘরকে জয় করতে পারে নাই। যত মানুষ এসেছিল এই ঘর জয় করার জন্য,
তার অনেক আগে থেকে আল্লাহ তাদেরকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছেন, ঠিক কিনা ভাই? তাহলে এই ঘরটির আরেকটি নাম আমরা জানলাম, সেটা হলো বাইতুল আতিক। এই ঘরটির আরেকটি নাম হলো আল বাইতুল হারাম। এই ঘরটির আরেকটি নাম কি? আল বাইতুল হারাম। কোরআনুল কারীমে 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই শব্দটুকু উল্লেখ করেছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা শাহরাল হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদ ওয়ালা আমিনাল বাইতাল হারাম। আল্লাহ তাআলা তার এই ঘরের নাম বাইতুল হারাম বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুহিল্লু, তোমরা অসম্মান করো না, অবজ্ঞা করো না। কাদের কথা? শেষে দিয়ে আল্লাহ বলছেন, ওয়ালা আমিনাল বাইতাল হারাম, যারা আমার এই ঘরের দিকে যারা রওনা করে তাদেরকে তোমরা অসম্মানিত করো না, অবজ্ঞা করো না, তিরস্কার তোমরা করিও না। আল্লাহর ঘরের দিকে যারা যায় তাদেরকে সম্মান করার কথা যিনি আমাদেরকে বলেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেছেন, যারা আমার ঘরের দিকে আসবে তাওয়াফ করার জন্য, হজ উমরা করার জন্য, তোমরা সেই মানুষদেরকে সম্মান করবে। তাদেরকে কোনোভাবে তিরস্কার করার সুযোগ নেই, অবজ্ঞা করার সুযোগ নেই, কারণ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, এই ঘরটির আরেকটি নাম হলো আল বাইতুল মুহাররম। আল বাইতুল মুহাররম। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটি দোয়া করেছিলেন। তার সন্তানকে যখন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জনমানবহীন একেবারে ধুধু প্রান্ত এই ঘরের পাশে যখন রেখে যাচ্ছিলেন, এই জায়গায় যখন রেখে যাচ্ছিলেন, তখন আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করেছিলেন, ইনদাকা বাইতাল মুহাররম, আল্লাহ এই মুহাররম সম্মানিতা এই ঘরের পাশে আমি আমার সন্তান, আমার বংশ থেকে একটি সন্তানকে রেখে যাচ্ছি, এর দেখভাল করার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ তাআলা এই ঘরকে এমন সম্মানিত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জমানে তিনি দোয়া করেছেন সম্মানিত ঘর হিসেবে। আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা সেটা কোট করে কোরআনে হাকিমের মধ্যে তুলে দিয়েছেন, এবং এটা পরবর্তীতে কোরআনের আয়াত হিসেবে তাবৎ জাহানের মানুষ যখনই পড়বে প্রত্যেকটি হরফ অনুযায়ী 10টি করে কমপক্ষে যিনি নেকি দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় ভাইরা, তো এই ঘরের আরেকটি নাম আমরা জানলাম, এটা হলো বাইতুল মুহাররম। এই ঘরের আরেকটি নাম হলো বাইতুল্লাহ। এই ঘরের আরেকটি নাম কি বলেন? বাইতুল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 125 নম্বর আয়াতের শেষাংশে বলছেন, ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া বিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়ে বললেন, তোমরা আমার ঘর, এই বাইতুল্লাহ, আমার ঘরকে তোমরা তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকুকারী এবং সিজদাকারীদের জন্য পবিত্র করে দাও। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ তাআলা তার ঘরকে বাইতিয়া বলে উল্লেখ করে আল্লাহর ঘর নিজে সম্বোধন করেছেন। তাহলে আমরা জানলাম এই ঘরটির আরেকটি নাম কি? বাইতুল্লাহ। এই ঘরটির আরেকটি সুপ্রসিদ্ধ নাম হলো কিবলা। এই ঘরটির আরেকটি সুপ্রসিদ্ধ নাম কি বলেন? কিবলা। এটা আমরা সবাই জানি, এই কিবলা। তাহলে এই ঘরটির আমরা মোটামুটি কয়টি নাম পেলাম? 7টি নাম পেলাম। কয়টি নাম? 7টি নাম পেলাম। 1 নম্বর তো হলো কাবা, 2 নম্বর আমরা বলেছি আল বাইত, 3 নম্বরে বলেছি আল বাইতুল আতিক, 4 নম্বরে বলেছি আল বাইতুল হারাম, 5 নম্বরে বলেছি আল বাইতুল মুহাররম, 6 নম্বরে বলেছি বাইতুল্লাহ, 7 নম্বরে বলেছি আল কিবলা। এই হলো মোট এই ঘরের 7টি নাম। প্রিয় ভাইরা, এবার আমরা জানবো পবিত্র এই ঘরের অনন্য কিছু বৈশিষ্ট্যের কথা। যে ঘরের দিকে আমরা ছুটছি, যে ঘরের এত মহব্বত, এত ভালোবাসা, এই ঘরের কিছু ইউনিক বৈশিষ্ট্য কি আছে, অনন্য বৈশিষ্ট্য কি আছে, এগুলো আমাদের জানা দরকার আছে না নাই? এক এক করে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নাম্বার 1 হলো, দিস ইজ দ্য ফার্স্ট হাউস বিল্ট ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীর সর্বপ্রথম নির্মিত ঘর হলো এই ঘর বাইতুল্লাহ। সুবহানাল্লাহ।
এক নাম্বার বৈশিষ্ট্য এই ঘরের, এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছিল, এর আগে আর কোনো ঘর নির্মিত হয় নাই। এই ঘরের নাম বাইতুল্লাহ, আল্লাহর ঘর। দলিল কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই এই পৃথিবীর প্রথম ঘর, আল্লাহ বলছেন এই পৃথিবীর প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতিন, এই পৃথিবীর প্রথম ঘর আল্লাহ যেটা বানালেন এটা মানুষের বরকতের জন্য এবং মানুষের কেন্দ্রস্থল, পুরো বিশ্ব মানুষের কেন্দ্রস্থল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার এই ঘরের বৈশিষ্ট্য কি? এটা হলো এই পৃথিবীর সর্বপ্রথম নির্মিত ঘর। 2 নাম্বার হলো ইট ইজ দ্য হাউস কনফারেন্স সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড কমিউনিটি সেন্টার মুসলিম কমিউনিটি মুসলিম। এটা হলো এই ঘর পুরো বিশ্ব মুসলিমের হজের জন্য কেন্দ্রবিন্দু। ওরা বিশ্ব মুসলিমের হজের কি বলেন কেন্দ্রবিন্দু। এই যে মানুষেরা এখন হজে যাচ্ছে, কোন ঘরকে উসিলা করে যাচ্ছে? কোন ঘরকে তাওয়াফ করার উদ্দেশ্য করে যাচ্ছে? একমাত্র বাইতুল্লাহ। একে তাওয়াফ করার উদ্দেশ্য করে মানুষ এখন বাইতুল্লাহ পানে ছুটছে। তাহলে 2 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা বিশ্ব মুসলিমের কেন্দ্রস্থল, মিলন কেন্দ্রস্থল। এখানে মানুষেরা এটাকে উদ্দেশ্য করে পৃথিবীর নানা প্রান্ত থেকে এই জায়গায় ছুটে যায়। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোটেশন করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলছেন, যাদের সামর্থ্য আছে ওই ঘর তথা কাবায় পৌঁছার, তারা যেন হজ সম্পন্ন করে নেয়। কারণ এটি হচ্ছে তার উপরে আল্লাহর একটি অনন্য হক। বান্দার প্রতি বান্দার কিছু হক থাকে, আল্লাহরও বান্দার প্রতি কিছু হক রয়েছে। তার মধ্যে অনন্য একটি হক হলো, আল্লাহ যদি কোনো বান্দাকে সামর্থ্য দিয়ে থাকেন, টাকা পয়সা দিয়ে থাকেন, সুযোগ দিয়ে থাকেন, যাওয়ার ফুরসত দিয়ে থাকেন, তাহলে অবশ্যই ওই বান্দার প্রতি মহান রব্বুল আলামিনের হক হলো ওই বান্দা আল্লাহর ঘরে যাবে, তাওয়াফ করবে। এটা কার হক বলেন? কার হক? আল্লাহর হক। যদি কোনো মানুষ এই আল্লাহর হক নষ্ট করে তো পাপ শাস্তি আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। 3 নাম্বার হলো ইট ইজ দ্য কিবলা অফ দ্য ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি। পুরো মুসলিম সম্প্রদায়ের এইটা হলো কিবলা। পুরো মুসলিম সম্প্রদায়ের এই ঘরটা কি বলেন? কিবলা। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? হ্যাঁ, কিবলার দিকে ফিরে। আমরা হয়তো বলতে পারি পশ্চিম দিকে ফিরি। এটা আসলে আমরা আমাদের দিক থেকে, আমাদের দেশ থেকে পশ্চিমে কিবলা হওয়ার কারণে পশ্চিম দিকে ফিরি। যেই দেশ থেকে উত্তরে কিবলা, তার উত্তর দিকে ফিরে পড়ে। যেই দেশ থেকে কি বলে পূর্ব দিকে কিবলা, তারা পূর্ব দিকে ফিরে গেল। অর্থাৎ আপনি বাইতুল্লাহকে একটু কল্পনা করেন, বাইতুল্লাহ চতুর্পাশ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্পাশেই মানুষ নামাজ পড়ছে। অর্থাৎ কেন্দ্রবিন্দু হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ থেকে বাইতুল্লাহর দিকে আপনাকে নামাজ আদায় করতে হবে। এবার যেদিকেই হোক না কেন, দিক কোনো মুখ্য উদ্দেশ্য নয়। সুতরাং পুরো মুসলিম মিল্লাতের, মুসলিম কমিউনিটির কিবলা হলো বাইতুল্লাহ। এটা হলো এই বাইতুল্লাহর একটি অনন্য বৈশিষ্ট্য। 4 নাম্বার হলো ইট ইজ দ্য ফার্স্ট মস্ক ইন দিস ওয়ার্ল্ড। এটি হলো এই পৃথিবী সর্বপ্রথম ইবাদতগাহ। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমরা জানলাম এই পৃথিবীতে সনাতন কোন ধর্ম যদি থেকে থাকে, সনাতনী কোন ইবাদতগাহ যদি থেকে থাকে, তাহলে একমাত্র কিবলা হলো, কাবা হলো আল্লাহর ঘর। সুবহানাল্লাহ পড়ে। আমাদেরকে কিছু মানুষ এখন ধোঁকা দিয়ে বোকা বানায়। কিছু ধর্মের নাম দিয়েছে সনাতনী ধর্ম, মানে অনেক পূর্বে আদি ধর্ম। একমাত্র আদি ধর্ম হলো মুসলিম ধর্ম। ঠিক কিনা ভাই? একমাত্র আদম থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম ছিল আল্লাহর ধর্ম, মুসলিম ধর্ম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদত যার করেছিলেন তিনি কে? এটা আওয়াজ করে বলেন না, তিনি কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তার সন্তানেরা শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম
যেই ঘরের দিকে ফিরে এবং যার সিজদা এবং যার ইবাদত করেছিলেন তিনি কে? সুতরাং আদি হলো কিবলা, আদি হলো সিজদা, আদি হলো ইবাদত, যে ইবাদত আল্লাহর সাথে সংশ্লিষ্ট। সুতরাং এখন কিছু মানুষ সেটা বলছে আর কি, আর আমরাও কেমন যেন সেটা মেনে নিয়েছি আর কি। আমরা এটা মেনে নেওয়ার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয় যে তারাই আসলে আদি ধর্ম আর আমরা হলো পরের ধর্মের মানুষ। তাহলে স্বাভাবিকভাবে এটা প্রমাণিত হয়ে যায় পূর্বের যে ধর্ম, প্রথম যে ধর্ম, এটাই তো আসল ধর্ম হওয়ার কথা। মানুষকে এটাই বোঝাচ্ছে, আমরা এটাই গিলে খাচ্ছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একমাত্র প্রথম ধর্ম হলো ইসলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতি ইবাদতে মনোনিবেশ করেছিলেন এবং একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্মের নামই হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। প্রথমে ছিল ইসলাম, নবীর মাধ্যমে সেটা আল্লাহ তাআলা একেবারে সার্টিফাই করে দিয়েছেন, এটাই হলো একমাত্র ধর্ম। এছাড়া এই পৃথিবীতে আর কোনো ধর্ম আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য বলে নাই, বাকিগুলো সব মানুষের বানানো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। তাহলে আমরা বুঝলাম এই পৃথিবীতে প্রথম নির্মিত মসজিদের নাম কি বলেন? কি বলেন? কাবা। কাবা। এই কথার দলিল আছে। দলিল কোথায়? বুখারীতে হাদিস এসেছে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজিকে প্রশ্ন করলেন, ওগো নবী, আইয়ু মসজিদিন বুদিয়া ফিল আরদি আউয়াল, এই জমিনে নির্মিত সর্বপ্রথম ইবাদতগাহ মসজিদ নির্মিত হয়েছে কোনটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মসজিদুল হারাম। আপনি কি মনে করেন আপনার নবী আমার নবী কলিজার টুকরো নবী মিথ্যে বলেছেন, বানিয়ে বলেছেন? তাহলে আল্লাহর নবী যে বললেন সর্বপ্রথম নির্মিত ঘর, নির্মিত মসজিদ হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ, মসজিদ হারাম। তাহলে মসজিদ হিসেবে, ইবাদতগাহ হিসেবে সর্বপ্রথম এই পৃথিবীতে নির্মিত হয়েছে কোনটি? বাইতুল্লাহ। মিয়া কেমনে নির্মিত হবে না? এই পৃথিবীতে মানুষ আসার আগে ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, পৃথিবীতে মানবদেরকে সৃষ্টি করা প্রায় 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা তার এই ঘরকে নির্মাণ করেছেন। ধর্ম আসবে কোত্থেকে? মানুষ আসবে, সম্প্রদায় হবে, তারপর ধর্ম হবে। এই আশার তো সুযোগই আল্লাহ দেন নাই। পৃথিবীতে মানব কোন আসার 2000 বছর পূর্বেই আল্লাহ তাআলা তার এই ঘর ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে 4 নাম্বার হলো এই ঘরের অনন্য বৈশিষ্ট্য, এই পৃথিবীর শ্রেষ্ঠতম, এই পৃথিবীর প্রথম মসজিদ হলো এই বাইতুল্লাহ। 5 নাম্বার হলো the custody and preservation of this house is in the hands of Allah subhanahu wa ta'ala himself. এই পৃথিবীতে যদি কোনো ঘরের জিম্মাদারি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার হাতে নিয়ে থাকেন, তাহলে আল্লাহ তাআলা এই ঘরের জিম্মাদারি নিয়েছেন, যেই ঘরের নাম বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীতে যুগে যুগে এই ঘরকে ধ্বংস করার জন্য বহু মানুষ অপচেষ্টা করেছিল, কিন্তু সেই অপচেষ্টা তাদের দুরভিসন্ধি অনেক আগেই আল্লাহ তাআলা মেসাকার করে দিয়েছিলেন, সামনে বাড়তে দেন নাই। তাদের মধ্যে উল্লেখযোগ্য কোরআন তাকে বলছে যে আব্রাহা হস্তি বাহিনী নিয়ে অগ্রসর হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ছোট্ট আবাবিল পাখি, ছোট্ট পাখির বুটের মতো ছোট ছোট চনা মুখের মধ্যে পাথর দিয়ে উপর থেকে ফেলে এত বাহাদুর সৈন্য বাহিনীকে একেবারে জমিনের সাথে চর্বিত চর্বণ অবস্থা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যিনি আবাবিল পাখির মাধ্যমে ছোট্ট কঙ্কর দিয়ে তার সামান্যতম শক্তি প্রদর্শন করেছেন, তিনি কে? সুবহানাল্লাহ। আজও যদি কেউ এই কাবা গৃহের পানে বাঁকা চোখে তাকায়, যে আল্লাহ তদানীন্তন সেই সময়ে শক্তি প্রদর্শন করেছিলেন, সে আল্লাহ তাআলার আপনারা কি মনে করেন শক্তিতে কোনো ঘাটতি এসেছে? আল্লাহর সেই শক্তি আগের মতো আছে কিনা? এই জন্য আমরা দেখতে পাই ইতিহাস ঘাটলে এরপরে মানুষেরা সাবধান হয়ে গিয়েছে। কাবা গৃহের দিকে হাত বাড়ানো বা বাঁকা চোখে তাকানো, এটা কাবা গৃহের দিকে মানুষেরা কি হয়েছে? সাবধান হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে, তারা আল্লাহ তাআলা মেসাকার করে দিয়েছিলেন। এজন্য এই ঘরের
আরেকটি অনন্য বৈশিষ্ট্য হলো এই ঘরকে মহান রব্বুল আলামিন নিজের জিম্মায় নিজের হাতেই হেফাজত করেন। যখন আব্রাহা এসেছিল তখন এই ঘরের যিনি মোতাওয়াল্লি ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। তিনি এই ঘরের জিম্মাদারি ছিলেন, মোতাওয়াল্লি ছিলেন, রক্ষণাবেক্ষণকারী ছিলেন। তিনি আব্রাহা আসছে শুনে এই ঘরের চাবি ঘরের মালিকের কাছে বুঝিয়ে দিয়েছিলেন। ঘরের মালিককে তো আর পাওয়া যাবে না, মুলতাজামের উপরে চাবি রেখে তিনি ছুটেছিলেন আব্রাহার কাছে। আব্রাহা খবর পেয়েছিল নিশ্চয়ই আব্দুল মুত্তালিব আসছে আমার কাছে, নিশ্চয়ই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে। সেখানে যাওয়ার পর আব্দুল মুত্তালিব বলছে, আব্রাহা শুনছি আপনি নাকি বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসতেছেন। এই বাইতুল্লাহ আল্লাহর ঘর, এটাকে আপনি ধ্বংস করার জন্য আসছেন? প্রতিমধ্যে যে রাস্তা দিয়ে আসছে এই রাস্তায় তো আমার কিছু বকরি ছিল, ছাগল ছিল, ভেড়া ছিল, এগুলো নাকি আপনি বাজেয়াপ্ত করেছেন। আমার জিনিস আমি আমার কাছে ফিরে পাওয়ার জন্য আপনার কাছে এসেছি। আমার ছাগল ভেড়া বকরিগুলো আমাকে দিয়ে দেন, আপনি যেই কাজে আসছেন সেই কাজে যান। আব্রাহা বলেছিল, দূর থেকে আপনার অনেক প্রজ্ঞার কথা শুনেছিলাম, অনেক জ্ঞানের কথা শুনেছিলাম, আপনি অনেক জ্ঞানী ভেবেছিলাম, কারণ আপনি আল্লাহর ঘর বাইতুল্লাহর জিম্মাদারি গ্রহণ করেছেন, মুতাওয়াল্লি, রক্ষণাবেক্ষণকারী। আমি ভেবেছি আপনি সৈন্য সামন্ত নিয়ে আমাকে প্রতিরোধ করার জন্য আসবেন। কোথায়? তা না করে আপনি আসছেন আপনার বকরি ভেড়া এগুলো নেওয়ার জন্য। আপনি কিসের পরিচয় দিলেন? এটা আপনি এটা জ্ঞানের পরিচয় দিলেন না হাম্মুকির পরিচয় দিলেন? বাইতুল্লাহর সেই রক্ষণাবেক্ষণকারী আব্দুল মুত্তালিব সেদিন আব্রাহাকে বলেছিল, আব্রাহা আমি আমার সম্পদ নেওয়ার জন্য এসেছি, আপনি যেই ঘরের জন্য যাচ্ছেন এই ঘরের তো আমি কেবলমাত্র রক্ষণাবেক্ষণকারী, আর সম্পূর্ণ দায়িত্ব তো সেই ঘরের তার হাতে, যার ঘর তার হাতেই দায়িত্ব আছে। আমি দায়িত্ব তার হাতে বুঝিয়ে দিয়ে আপনার কাছে আসছি আমার সম্পদ নেওয়ার জন্য। আপনি পারলে তার সাথে যুদ্ধ করেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলছিল, আল্লাহ তোমার ঘরের দায়িত্ব তোমার কাছে আমি কি করলাম? ন্যস্ত করলাম। আব্রাহা আসছে, আমি আব্রাহার সাথে পারবো না, তুমি এর মোকাবেলা করো। আল্লাহ এই ঘরকে হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার হলো এই ঘরকে উসিলা করে, এই মক্কা শরীফের এই কাবার অনন্য বৈশিষ্ট্য হলো এই ঘরকে উসিলা করে আল্লাহ তাআলা এই শহরের সম্মানকে বৃদ্ধি করেছেন। মক্কা, কতজনের মানুষ মক্কার খবর জানতো? এই মক্কা হয়েছে কেবলমাত্র কাবার কারণে। মক্কার কারণে কাবার সম্মান বাড়েনি, বরং কাবার কারণে মক্কার সম্মান বেড়েছে। মক্কার কথা শুনলেই আমাদের হৃদয়ে যে আবেগ তৈরি হয়, এটা মক্কা শহরের জন্য নয়, এটা কাবার জন্যই আবেগ তৈরি হয়। তাহলে এই হলো মোটামুটি 6টি অনন্য বৈশিষ্ট্য, পৃথিবীর সমস্ত ঘরের চাইতে আলাদা। আল্লাহ তাআলা এই ঘরকে আলাদা, অনন্য, ইউনিক কিছু বৈশিষ্ট্য দান করেছেন। প্রিয় ভাইরা, এবার আমরা পবিত্র কাবার কিছু ফজিলত এবং মর্যাদার কথা সংক্ষেপে শুনবো ইনশাআল্লাহ। এই ঘরটি যারা জিয়ারত করবে, আল্লাহ তাআলা বলছেন আমি এই ঘরের জিয়ারতকারীদেরকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ, কি দারুণ কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বুখারী এবং মুসলিমে এক যুগে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা হাদাল বাইত ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। এই ঘরে যারা জিয়ারত করার জন্য আসে, এসে যারা পাপ কাজ সংগঠন করে না, এই ঘর জিয়ারত করার পরে এই সমস্ত জিয়ারতকারীরা, তাওয়াফকারীরা যখন নিজ নিজ গৃহে, নিজ নিজ দেশে, নিজ নিজ জায়গা ফিরে যায়, তাদের অবস্থানটা এমন হয়, নবভূমিষ্ঠ সন্তান মায়ের কোল থেকে, মায়ের উদর থেকে, পেট থেকে বের হওয়ার পরে তার যেমন কোনো গুনাহ থাকে না, মহান রব্বুল আলামিন এই ঘরের তাওয়াফকারীকে তার নিজের গৃহে পৌঁছান সেমন বেগুনাহ মাসুব করে। সুবহানাল্লাহ, কি সম্মানিত করেছেন আল্লাহ তাআলা এই ঘরকে, কি মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা এই ঘরকে। এই ঘর, আমি তো বলি গুনাহ আপনি বেশি করে ফেলেছেন, কারো কাছে বলতে পারছেন না, কারো কাছে বলার সুযোগই নাই, বলার দরকারই নাই। আমরা একটা জিনিস প্রায়শ করি, বুঝে করি আর না বুঝে করি, পূর্বেকার অনেক গুনাহের কথা আমরা মানুষের কাছে প্রকাশ করি। এটা নিতান্তই খুবই খারাপ কাজ। আপনি যদি কোনো কবিরা গুনাহ করে থাকেন, সেই গুনাহ একান্তই আপনি গোপন রাখবেন, এই গুনাহ কারো কাছে প্রকাশ করবেন না। গুনাহ প্রকাশ করা সেটা দ্বিতীয় আরেকটি কবিরা গুনাহ। এই যার সাথে আপনি প্রকাশ করলেন,
কিয়ামতের ময়দানে আল্লাহ এখন আর এই গুনাহ মাফ করতে পারবেন না, করবেন না, এই জন্য যে আপনার এই গুনাহের সাক্ষী আছে। এই গুনাহের কি আছে? সাক্ষী আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, যখন আপনাকে মাফ করে দেওয়া হবে, ওই সাক্ষী দাঁড়িয়ে গিয়ে বলবে, আল্লাহ তাকে যদি এই গুনাহ মাফ করে দেওয়া হয় তো আমি আছে না, ঝামেলা আছে না? নাই, আছে। এই জন্য গুনাহ, কোন কবিরা গুনাহের কথা কখনো প্রকাশ করবেন না, একান্ত নিতান্ত গোপন, শুধু রবের কাছে তাওবা করা ছাড়া আর কারো কাছে বলা যাবে না। একমাত্র বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমরা নীরবে নিভৃতে চোখের পানি ফেলে কাউকে বলবো না, শুধু আল্লাহকে বলবো, আল্লাহ তুমি জানো এই গুনাহ করে ফেলেছি আমি, সুতরাং তোমাকে ছাড়া কাউকে বলার আমার সুযোগ নেই। তোমাকে বলছি, তুমি যখন যেমন এখনো পর্যন্ত এই গুনাহের কথা মানুষের কাছে প্রকাশ করে আমাকে ছোট করনি, হে দয়াময় রব, কিয়ামতের ময়দানেও এই গুনাহের কথা জনমানুষের সামনে প্রকাশ করে আমাকে লজ্জিত করিও না, আমাকে মাফ করে দিও। যিনি আপনাকে ক্ষমা করে দিতে পারেন তিনি কে? আল্লাহ তাআলা। এজন্য গুনাহ বেশি হয়ে গেলে সামর্থ্য থাকলে বাইতুল্লাহ যান, বাইতুল্লাহ যান, বাইতুল্লাহর গিলাফ ধরে মুলতাজিমে গিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানিগুলো ছেড়ে একমাত্র সেই গৃহের যিনি মালিক আল্লাহ তাআলার কাছে আপনি বলতে থাকুন, আপনার গুনাহগুলো যিনি মাফ করে আপনাকে বেগুনাহ মাসুম করে আপনার ঘরে পৌঁছাবেন তিনি কে? মাফ হতে চান? বাইতুল্লাহ যান। গুনাহ মাফ করি আল্লাহর ওলি হইতে চান তো বাইতুল্লাহ যান। আরে আপনার বয়স যদি 60 হয় আর আপনার যদি কোনো গুনাহ না থাকে তো আপনার চাইতে আল্লাহর ওলি দ্বিতীয়টা আর কে? ঠিক কি না ভাই? কিছু নেকি তো আপনার নিশ্চয়ই আছে। বাইতুল্লাহ যে গিয়েছেন এটাও একটা নেকি হয়েছে, অনেক নেকির কাজ, সেখান থেকে বেগুনাহ মাসুম হয়ে ফিরেছেন আপনি। তার মানে এই পৃথিবীতে আপনি হলেন একমাত্র আল্লাহর ওলিদের কাতারে, একমাত্র কাতারে প্রথম সারিতে আপনি আছেন। গুনাহ নাই তো আপনার গুনাহ নাই। গুনাহ মাফ করাইতে চাইলে বাইতুল্লাহ জিয়ারতে যান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করো। 2 নাম্বার হলো এই ঘরের বৈশিষ্ট্যের মধ্যে ইবাদতের উদ্দেশ্যে এই ঘর জিয়ারত করাকে আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন। এটা হলো এই ঘরের মর্যাদা। পৃথিবীতে 3টি ঘরের উদ্দেশ্যে জিয়ারত করা যায়, আল্লাহর ঘর বাইতুল্লাহ, মসজিদুল নববী এবং মসজিদুল আকসা। এই 3টি ঘরের উদ্দেশ্যে লং সফরে যাওয়া, জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া বৈধ আছে। 3 নাম্বার মর্যাদা হলো এই ঘরে যারা সালাত আদায় করবে 1 রাকাত সালাত এর বিনিময়ে আল্লাহ তাআলা কম করে 1 লক্ষ রাকাত সালাতের সমপরিমাণ সওয়াব বান্দার আমলনামে আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন কি পরিমাণ নেকি। আপনি আল্লাহর ওলি হবেন না তো কে আল্লাহর ওলি হবে? বাইতুল্লাহ যাবেন, বাইতুল্লাহ গিয়ে 1 রাকাত নামাজ, এটা তো কম করে। আপনার তাওয়াক্কুল অনুযায়ী, আপনার আল্লাহর প্রতি দৃঢ়তা অনুযায়ী আল্লাহ তাআলা আরো বেশি বেশি করে আপনাকে নেকি দান করবেন। এটা হলো একেবারে আকল্লে মুদ্দাত, সর্বনিম্ন। আল্লাহ তাআলা হাবিব বলছেন একেবারে দিবেনই আল্লাহ, এটা রিজার্ভ, এটা দিবেনই আল্লাহ। এর বাইরে আপনি যদি আল্লাহর প্রতি গভীর বিশ্বাস রাখতে পারেন, অগাধ বিশ্বাস নিয়ে সওয়াবের আশায় যদি আপনি সেই ইবাদত করতে পারেন, হতে পারে আল্লাহ তাআলা এখানে লক্ষ লক্ষ গুণ 1 রাকাতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন, পড়ি আমিন। 4 নাম্বার এই ঘরের অনন্য মর্যাদা হলো এই ঘরের দিকে কিংবা এই ঘরের মুখ করে কিংবা পিঠ করে প্রাকৃতিক প্রয়োজন অর্থাৎ বাথরুম করাকে ইসলামী শরীয়ত নিষেধ করে দিয়েছে। এই ঘরের দিকে মুখ করে এবং এই ঘরের দিকে পিঠ করে কি করা যাবে না? বাথরুম করা যাবে না, প্রাকৃতিক প্রয়োজন সে সারা যাবে না। নবীজি বলেছেন, ইযা আতাইতুমুল গায়িতা আলা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা। বিশ্বনবী বলেছেন, তোমরা কেউ যখন প্রাকৃতিক প্রয়োজন মেটাবে তখন তোমরা কিবলাকে সামনেও রাখবে না, কিবলাকে পিছনেও রাখবে না। তাহলে এটা হলো এই ঘরের আলাদা একটি বৈশিষ্ট্য এবং মর্যাদা। 5 নাম্বার হলো এই ঘরটিকে দুনিয়ার সকল মুশরিকের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, সকল মুশরিকের জন্য। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 28 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাদা। হে বিশ্বাসীরা, নিশ্চয়ই মুশরিকরা হলো অপবিত্র, মজ্জাগতভাবে তারা অপবিত্র। যতই ওযু করুক,
যতই গোসল করো, কিন্তু তারা কি মজ্জাগত ভাবেই তারা অপবিত্র, তারা যেন মসজিদে হারামের নিকটবর্তীও না হয়। এই হুঁশিয়ারি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সুতরাং এটা পৃথিবীর আর কোনো ঘরের জন্য নয়, বাইতুল্লাহর জন্য। আলাদা বৈশিষ্ট্য, আলাদা মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। 6 নাম্বার মর্যাদা হলো এই ঘরের কেউ তাওয়াফও করলো না, কেউ নামাজও পড়লো না, শুধু ফেল ফেল করে অবাক নয়নে ঘরের দিকে তাকিয়ে রইল, তবু আল্লাহ তাআলা বৃষ্টি করে রহমত আল্লাহ তাআলা এই ঘরের অধিবাসীদেরকে আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। যারা তাকায় থাকে, শুধু তাকিয়ে রইল, তাওয়াফ করতে গিয়েছেন, আপনি উমরায় গিয়েছেন, হজে গিয়েছেন, অনেকক্ষণ তাওয়াফ করেছেন, সওয়াব তো নির্ধারিত আসেই, 120টা রহমত দৈনিক আল্লাহ তাআলা এই ঘরের উপর নাজিল করেন। তখন মধ্য থেকে যারা তাওয়াফ করে ক্লান্ত হয়েছে, নামাজ পড়ে ক্লান্ত হয়েছে, এবার কোনো কিছু করতে পারছে না, শুধু তাকিয়ে আছে, আল্লাহ তাকেও মাহরুম করেন না। এই তাকানো, যে তাকিয়ে রয়েছে এই ঘরের দিকে, তাকেও আল্লাহ বৃষ্টি করে রহমত দান করেন। সুবহানাল্লাহ। এটি হলো এই ঘরের অনন্য মর্যাদা। প্রিয় ভাইরা, এবার আমরা সংক্ষিপ্ত ভাবে কাবা ঘরের সংক্ষিপ্ত নির্মাণ ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা, খুবই সংক্ষিপ্ত ভাবে বলছি যে এই ইমাম মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যখন মানুষকে সৃষ্টি করেন নাই, মানব সৃষ্টির প্রায় 2000 বছর আগেই ফেরেশতাদের মাধ্যমে এই ঘরকে সর্বপ্রথম আল্লাহ তাআলা নির্মাণ করেন। সর্বপ্রথম মানুষ হিসাবে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ তাআলা এই ঘরের আবার রিকনস্ট্রাকশনের কাজ করান, পুনর্নির্মাণের কাজ করান। তারপর তার সন্তান হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই ঘরের আবার নতুন করে পুনর্নির্মাণের কাজ করান। তারপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন মহাপ্লাবন হয়, এই প্লাবনে এই ঘরের ধ্বংস হয়, আল্লাহ তাআলা ক্ষতি সাধন করেন একটা বিশেষ কারণে। তো ক্ষতি সাধনের পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই ঘরের কেন্দ্র জায়গা দেখিয়ে দেন এবং সেখানে আবার এই ঘর নির্মাণ করা হয়। তার পরবর্তীতে আমানিয়া সম্প্রদায় এই ঘরের পুনর্নির্মাণ করেন। তার পরবর্তীতে জুরহাম সম্প্রদায় এই ঘরের পুনর্নির্মাণ করে। তার পরবর্তীতে কুসাই বিন কিলাব এই ঘর নির্মাণ করে পুনর্বার। তার পরবর্তীতে মুজার সম্প্রদায় এই ঘরের পুনর্নির্মাণ করে। তার পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বালক, তখন মক্কার কুরাইশরা আবার এই ঘরে নির্মাণ করে। সেই ঘরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনায় এবং মক্কার 4 গোত্রের 4 লিডারদের মাধ্যমে নবীজির সহযোগিতায় হজরে আসওয়াদকে বর্তমানে এখন যে জায়গায় রাখা আছে এই জায়গায় প্রতিস্থাপন করে দেওয়া হয়। এরপরে হিজরি 64-তে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘরের পুনর্নির্মাণের কাজ করেন। তারপরে হিজরি 74-এ হাজ্জাজ বিন ইউসুফ এই ঘরের পুনর্নির্মাণের কাজ করেন। তখন কিছু স্ট্রাকচারের পরিবর্তন হয়। বর্তমান যে স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এটা হলো হাজ্জাজ বিন ইউসুফের স্ট্রাকচার। আজকে যে হাতিমে কাবা, কাবার এই পাশের অংশ একটা দেয়াল দিয়ে ছবিতে দেখবেন বা টেলিভিশনে আপনারা যারা লাইভ ভিডিও দেখেন দেখতে পাবেন যেভাবে হাতিম কাবার একটা দেয়াল দেয়া আছে। মূলত মূল স্ট্রাকচারের মধ্যে এই দেয়াল সহ ছিল। তিনি যখন নির্মাণ করেন তদানীন্তন সময় সে জালেম বাদশা, তারপরেও কথিত আছে তিনি হালাল টাকার অভাবে এই জায়গাটুকু কাবার ভেতরে নিতে পারেন নাই। চিন্তা করেছেন? তিনি চাইলে, কিন্তু অনেক জালেম ছিলেন, অনেক সম্প্রদায়, অনেক মুসলিমদেরকে, অনেক বিখ্যাত বিখ্যাত মানুষকে সে হত্যা করেছিল, কিন্তু কাবাঘর নির্মাণের ব্যাপারে সে এতটুকু সতর্কতা অবলম্বন করেছে। আল্লাহর ঘরের ব্যাপারে এক হালাল টাকা দিয়ে যতটুকু পেরেছে অতটুকু নির্মাণ করেছে, যতটুকু পারে নাই নির্মাণের জন্য অতটুকু ছেড়ে দিয়ে হাতিমে কাবা দেয়াল দিয়ে বা একটা কিছু দিয়ে আটকে রেখেছে যে এই জায়গাটা কাবারের অংশ ছিল কিন্তু করতে পারে নাই। আজকে দেখেন সে একদম জালেম ছিল। জালেম বাদশাহ যদি এই অবস্থা করে, আজকে আমরা মুসলমান নামধারী মোমেন সমাজে প্রচারকারী আমাদের অবস্থা, আমরা যখন মসজিদ করি, আমরা যখন মসজিদে দান করি, আমাদের অবস্থা হলো আমাদের বৃহৎ অংশই আমরা হারাম থেকেই দান করি। আমি যদি অতৃপ্ত না হয়, এটাই আসলে বাস্তব কথা। হালাল টাকা থেকে দান করা সংখ্যা খুবই কম,
কিন্তু বাস্তবতা হলো আপনাকে হালাল থেকেই দান করতে হবে। আল্লাহর ঘরে হালাল অংশ থেকেই দান করতে হবে, এটাই বাস্তবতা। কারণ হারাম থেকে যদি আপনি দান করেন, আবার সওয়াবের যদি নিয়ত করেন, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পরবর্তীতে 1040 হিজরিতে উসমানিয়া খলিফা তুরস্কে তদানীন্তন বাদশা চতুর্থ মুরাদ, এইটার আবার পুনরায় এই কিছু দেয়াল ধসে গিয়েছিল, দেয়ালের ক্ষতিগ্রস্ত হয়েছিল, এটা আবার পুনর্নির্মাণের কাজ করেন। তার পরবর্তী সর্বশেষ 1417 হিজরিতে 1995 ইংরেজি খ্রিস্টাব্দে বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ এইটার কিছু কাজ, মানে বাহিরের কিছু কাজ এবং হারামের চতুর্পাশের যে নতুন কারুকাজের কাজ, এই কাজগুলো বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ তিনি এই কাজগুলো করেছিলেন, সংস্কারে কাজ করেছিলেন। তারপরে এখনো পর্যন্ত সেই অবস্থায় অক্ষুণ্ণ আছে। এই হলো মোটামুটি 13 বার এই কাবা গৃহ একদম সেই পৃথিবীর মানুষ জন্মের 2000 বছর পূর্বে থেকে এই পর্যন্ত নির্মাণের একটি সংক্ষিপ্ত ইতিহাস। কিয়ামতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে উঠিয়ে নেবেন। কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা কাবা ঘরকে উঠিয়ে নেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم استمتعوا من هذا البيت فإنه قد هدم مرتين ويرفع في الثالثة। দুইবার আল্লাহ নবী বলেন, দুইবার এই গৃহকে ধ্বংস করা হয়েছে, তৃতীয়বার যখন ধ্বংস হবে এর আগে আল্লাহ তাআলা কিয়ামত ঘটায় দিবেন। তৃতীয়বার কিয়ামতের আগে যখন ধ্বংস হবে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, তার পরবর্তীতে কি হবে? কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কিয়ামতের আগে আল্লাহ তাআলা এই ঘরকে উঠিয়ে নেবেন। অন্য এক হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করার ইচ্ছা করবেন তখন সর্বপ্রথম বাইতুল্লাহকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, এরপর দুনিয়াকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন। সম্মানিত সুধী, সম্মানিত হাজিরিন, আজকে আমরা এত সংক্ষিপ্ত ভাবে, যতটুকু না বললেই নয়, একেবারে সংক্ষিপ্ত ভাবে আমরা এই ঘরের নামের কিছু বৈশিষ্ট্যের কথা কোরআন সুন্নাহ থেকে বলার চেষ্টা করেছি। তারপরে এই ঘরের অনন্য কিছু বৈশিষ্ট্যের কথা বলেছি, মর্যাদা এবং ফজিলতের কথা বলেছি, এবং খুবই সংক্ষিপ্ত ভাবে নির্মাণ ইতিহাস সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের প্রতি আমাদের সকলের মায়া মহব্বত ভালোবাসা যতটুকু আছে এর চাইতে হাজার হাজার গুণ আল্লাহ তাআলা আমাদেরকে বৃদ্ধি করে দেন, এবং আল্লাহ তাআলা হালাল টাকার ব্যবস্থা করে দেন, যেই টাকা দিয়ে এই ঘর তাওয়াফ করা যায়, এই ঘর পানে ছুটে চলা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।